গণহারে বিএনপির লোকজন যদি আত্মহত্যা করে, এটি হলো সবচেয়ে সুন্দর উপায়। আওয়ামী লীগকে আর কোনো ঝামেলা পোহাতে হয় না, মানে একটা সহজ সরল। এর কারণ হলো যতক্ষণ না পর্যন্ত বিএনপির যে বাক স্বাধীনতা বা বিএনপির যে কথা বলার ক্ষমতা, এটি যারা ক্ষমতায় রয়েছেন আওয়ামী লীগ, তারা এটির প্রতি সম্মান প্রদর্শন না করবেন, ততদিন পর্যন্ত গণতন্ত্রের যে পথ সেটা কখনই সুগম হবে না। এখন যেটা হয়েছে সেটা হলো যে আমরা যদি ইনিয়ে বিনিয়ে কথা বলি, সরকারের পক্ষে কথা বলি, তাহলে হয়তো অনেকে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে। কিন্তু তাদের যে অ্যালগোরিদম আছে, সরকারের যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমের বাইরে গেলে কোনো জাতীয় দৈনিক একটা খবর ছাপাতে পারবে না, কোনো টেলিভিশন একটা খবর প্রকাশ করতে পারবে না। এবং আমরা যারা টক শোতে আসি, আমরা উই আর অল উইল বি দ্য ব্ল্যাক লিস্টেড। সো দিস ইজ এ কন্ডিশনাল ডেমোক্রেসি। এবং আমরা যারা এখানে আসি, টক শোতে আসি, আমরা হলাম এই সমাজের মধ্যে সবচেয়ে যাকে বলে সার্ভাইভাল মানে অ্যানিমাল, যারা যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে। এই জমানাতে যে রাত 12টার সময় এখানে টক শো করে এসে কৌশলে কথাবার্তা বলে আবার নিরাপদে বাসায় চলে যাওয়া, এটা আওয়ামী লীগ, এই জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ যে আওয়ামী লীগ আমাদেরকে এরকম কৌশলী হতে শিক্ষা দিয়েছে এবং আওয়ামী লীগ আমাদের উপর সতর্ক হতে শিক্ষা দিয়েছে। এখন বিএনপিতে এরকম আমার মতো যারা মানুষ আছেন, তারা এই যে আওয়ামী লীগের শত কৌশল, শত মামলা মোকদ্দমা, তারপরে শেষে শত জুলুম অত্যাচার, আপনি দেখেন তো এই যে জুনায়েদ শাকের মতো এত সুন্দর সুপুরুষ রাস্তায় ধরে আচ্ছা মতো পুলিশে পিটিয়ে শোয়াই ফেলে, ডাজ নট ম্যাটার, তারপরের দিন আবার সেদিকে লাফাই চলে আসে। আপনি বুঝতে পারেন যে আওয়ামী লীগের চাল খেয়ে এই অবস্থা, আওয়ামী লীগের উন্নয়নের কারণে এই অবস্থা। রাজপথে নির্যাতনের শিকার তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও হয়েছেন। হ্যাঁ, আওয়ামী লীগের নির্বাচন হয়েছিল, হওয়ার পরে তখন দেখেন আমরা যেভাবে সার্ভাইভ করে আছি, আওয়ামী লীগ আসলে ওইভাবে তখন সার্ভাইভ করতে পারে নাই। আমার এখনও মনে আছে বিএনপির হরতাল হচ্ছে, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ তখন তো আওয়ামী লীগ করে আওয়ামী লীগের হরতাল হচ্ছে, পুরো পল্টন এলাকাতে কোনো নেতাকর্মী নাই, একমাত্র বাকের ভাই মানে আমাদের আসাদুজ্জামান নূর সাহেব, উনি দাঁড়াই আছেন, দাঁড়ায় একা একা পুলিশের সাথে এরকম এরকম করতেছেন, আশেপাশে কোনো নেতাকর্মী নেই। তো এই যে আন্দোলনকারী আওয়ামী লীগ হিসেবে বা এই হিসাবে যে বড় বড় কথা বলেন, বা এখানে নাজমা ম্যাডাম আছেন, যেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো 111-এর সময়, এই গ্রেপ্তারের পরে সুধা সদনে এমন কিছু ঘটেছে, নেতাকর্মীদের কেউ কেঁদেছে, কেউ আনন্দ প্রকাশ করেছে, কেউ ডরে চড়ে বাসার সামনে যায়নি। তো আসলে এই জিনিসগুলো মানে সব কথা তো সবসময় বলা যায় না। বিপদে মানে যখন ক্ষমতায় থাকে সবাই বড় বড় কথা বলতে পারে। এখন অনেকের ক্ষমতা আছে, তারা অনেক বড় বড় কথা বলছে। এখন অনেক পাওয়ারফুল মন্ত্রী একদিন 111-এর সময় যখন আমাকে ধরে হাত দিয়ে বলল যে ভাই তোমরা ইয়াং আছো, আমাদের বয়স শেষ হয়ে গেছে, আর রাজনীতি করবো না, আমার 2টা মেয়ে আছে, এই 2টো মেয়ের মুখের দিকে তাকে বাকি জীবন কাটাই দেবো, আর জীবনে রাজনীতি করব না। তো দেখা গেল সে এবার মন্ত্রী হয়ে গেছে। আর এক লোক সাবেক মন্ত্রী নেতা, তো এখন তার এক শত্রু গেছে তার বাসায় 111-এর সময়, ভীষণ রকম শত্রু, তার সাথে সে জীবনে কথা বলে নাই, তারে ভয়ের চোটে অনেকক্ষণ জড়ায় ধরে সে কান্নাকাটি করছে। সে কান্নাকাটি করার পরে সেই লোকও কাঁদছে অনেকক্ষণ কান্নাকাটি করে আমার কাছে সে বললো যে ভাই আমি তো ওনাকে বাসায় গেছিলাম, সে নেতা তো আমার জড়ায় ধরে কান্নাকাটি করলো। আমি বললাম যে আপনারা দেখলে তো নেতার কান্না আসার কথা না, তো আপনার বললো উচিত গেট আউট, আপনি গত 20 বছর যাবো তারা এইভাবে জ্বালাচ্ছেন। ভাই আমি তো সেটাও বুঝি নাই, বোধ হয় মিলিটারি তার বাসায় গেছিল, তো এই কারণে বোধহয় খুব আবেগপ্রবণ হয়ে গেছিলো, এই জন্য আমাকে জড়ায় ধরে কাঁদছে, আর নেতার কান্না দেখে আমিও চোখের পানি রাখতে পারিনি। তো এইরকম 111-এর সময় এই জাতিকে অনেকগুলো শিক্ষা দিয়েছে এবং অনেকগুলো ভিডিও অডিও ফুটেজ এখনও ইন্টারনেটে ঘুরে বেড়ায়। সেই লোকগুলোই কিন্তু এখন বড় বড় কথা বলছে। তো সেই তুলনায় যদি আপনি চিন্তা করেন, রাজপথে যারাই আছে, জুনায়েদ সাকিকে আপনি যতই ছোটো বলেন, নুরুল হক নুরুকে আপনি যতই কথা বলেন না কেন, বা আমরা যারা এই যে টকশোতে এসে যে এত রাতে কথাবার্তা বলতেছি, বিএনপির যে সমস্ত লোকজন, মির্জা ফখরুল সাহেবের যে এইজ, আপনি জেলখানা থেকে বের হয়েছে লাঠি নিয়ে, সেই লোক আবার সেই লাঠি ফেলে দিয়ে আবার মঞ্চে মাইক হাতে তুলে নিয়েছে। এই একটা স্পিরিট, গণতন্ত্রের জন্য ভালোবাসা, এই গণতন্ত্রের জন্য ভালোবাসা,
এই আওয়ামী লীগের যারা লোকজন বলতেছে আল্লাহ না করো কখনো যদি তাদের বিরোধী দলে যেতে হয়, তখন সেই দিন না আসা পর্যন্ত মূলত এই তুলনাটা নির্বাচনের জন্য করা একটা যাচ্ছে না। ব্যবস্থা বের করার কথা হচ্ছে। না, নির্বাচনের জন্য এখন যে ব্যবস্থা, নির্বাচনের জন্য এখন কোনো ব্যবস্থা করা যাবে না যতক্ষণ না পর্যন্ত দেখুন সমস্ত ক্ষমতাটা কেন্দ্রীভূতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে চলে গেছে। এটা আওয়ামী লীগের মধ্যেই কথা বলে যে উপরে আল্লাহ, নিচে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর বাইরে কেউ নাই, মধ্যেও কেউ নাই, নিচেও কেউ নাই। এখন রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি কাঠামোগত কোনো পরিবর্তন আনতে হয়, গণতন্ত্রের যদি কোনো ওয়ে তৈরি করতে হয়, তো সেখানে আসলে ওই রাষ্ট্র ক্ষমতার ওই জায়গাটা থেকে একটা সিদ্ধান্ত আসতে হবে পিসফুল মানে শান্তিপূর্ণভাবে যদি আপনি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠাতা করতে চান। এর বাইরে গণ অভ্যুত্থান, গণতন্ত্র আরও অনেক কিছু হতে পারে যেগুলো শান্তিপূর্ণভাবে হবে না। এবং সেক্ষেত্রে যেমন রাষ্ট্র ক্ষমতায় থেকে যদি একটা প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নেন নির্বাচনের বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে, ওটা যত দ্রুত সুন্দরভাবে কাজ করবে। এর বাইরে যদি কোনো অনগণতান্ত্রিক হয়, আওয়ামী লীগের কোর্টেই, হ্যাঁ, বলটা আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ, বিকজ এই যে জুনায়েদ শেখ যেটা বললেন যে মাঠেতে কোনো প্লেয়ার নেই, মানে এদিকেও তারা খেলছে, ওদিকেও তারা খেলছে, এদিকেও তারা গোল দিচ্ছে, ওদিকেও তারা গোল দিচ্ছে। গোল দেওয়ার পর জনগণকে তো তালি বাজাতে হবে, আর সবসময় যদি একদিকে গোল দেয় তখন তালি বাজবে না।